প্রথমেই কবিতা উৎসব রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক অডিও ভিজুয়াল গবেষণাধর্মী উপন্যাস সনবিলের সূর্যোদয়। ইতিমধ্যে অনেকগুলি পর্ব হয়ে গেছে। প্রতিটি পর্বই দর্শকেরা গ্রহণ করেছেন, নানান মতামত পাঠিয়েছেন। সনবিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল। সনবিল অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, প্রেম, তাদের লোকবিশ্বাস, জীবনধারা তুলে দেওয়ার চেষ্টা করছি। অন্যান্য অঞ্চলের সঙ্গে সনবিল অঞ্চলের মানুষের জীবনশৈলী, জীবনবোধ, জীবন চর্চা অনেকটা পৃথক। সনবিল অঞ্চলের মানুষের প্রধান জীবিকা মৎস্য চাষ, মৎস্য শিকার। সনবিল থেকে তারা মৎস্য শিকার করে পার্শ্ববর্তী নিকটস্থ শহরে বিক্রি করতে যায়। তাই তাদের জীবন শুরু হয় ভোরবেলা থেকেই। সনবিল অঞ্চলের নীলয় দত্ত এসছেন, ডাটা বিশেষজ্ঞ, এবং তারই সঙ্গে রয়েছেন তানিয়া। তানিয়া একসময় বিদেশে পড়াশোনা করেছে। পিতা বিত্তবান উচ্চশিক্ষিত আইএস অফিসার ছিলেন ডাকসাইটে। অহংকারী, দাম্ভিক, তাই তার দুর্ব্যবহারে তার স্ত্রী আত্মহত্যা করে। একমাত্র মেয়ে তানিয়া মায়ের শোকে বুহিমান জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে বিদেশে চলে যায় পরিবেশ নিয়ে পড়াশোনা করতে। আমেরিকাতে একজন আসামের শৈল চিকিৎসকের সান্নিধ্যে আসে। তখন তার ডেঙ্গু জ্বর হয়। সে ডাক্তার তাকে চিকিৎসা করান এবং তার মৃত্যুর সময় ডাক্তারের সান্নিধ্যে এসে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় সংস্কৃতিতে এবং ভোগবাদী জীবনবোধ থেকে সরে এসে এক ভারতীয় জীবন চর্চায় ব্যাপৃত হয়ে পড়ে এবং কলেজ জীবনে বন্ধু নীলয় দত্তের সঙ্গে আবার তার দেখা হয়। সনবিলেই সেই নীলয় দত্ত এসছে এবং তানিয়া এসছে রসাই উঝার বাড়িতে, যাকে রসাই মাঝি ছিল, এখন রসাই ওঝা নামেই পরিচিত। রসাই মাঝিরই অর্থাৎ রসাই উঝার একারে পাশের বাড়িতে মনসা গান হচ্ছে। সেই গান রসাই ওঝা গান পরিবেশন করছে। সেই গান দেখে মুগ্ধ আপ্লুত হয় তানিয়া। সেই গানগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং লিপিবদ্ধ করে রাখে, রেকর্ড বন্দি করে রাখে। ডাটা বিশেষজ্ঞ নীলয় দত্ত তার ফাইলবন্দি করে, রেকর্ডবন্দি করে তাদের গান, তাদের ছবি, তাদের নানান দৃশ্যপট। সেই সঙ্গে তারা লক্ষ্য করে সেই যে বাড়িতে, গৃহস্থ বাড়িতে উঝা নাচ হচ্ছিল, তারা তিন ভাই এক বাড়িতেই থাকে। বাড়ির মধ্যখানে উঠোনে উঝা নাচ হচ্ছে, চারদিকে মৎস্যজীবী লোকরা ঘিরে রয়েছে। তার তিন ভাই নাম বিন্দুস্বর, সুরেশ্বর ও মনস্বর। তাদের জীবিকাও মৎস্য এবং শুকনো মাছের ব্যবসা। তাদের স্ত্রীরা শুকনো মাছ শুকোতে দেয়, তাদের স্বামীকে সাহায্য করে। তানিয়াতে জিজ্ঞেস করছিল একজন মাঝিকে, সে মনসামঙ্গল শুনছিল, জিজ্ঞেস করছিল, তোমাদের মনসা গান কি সবসময় হয়ে থাকে? সেই মৎস্যজীবী বলল, হ্যাঁ, আমরা মনসার ভক্ত, মনসা আমাদের রক্ষা করেন। এখন বৃষ্টি পড়েনি, কিন্তু বৈশাখ মাস, বৃষ্টি না আসলে আমরা
কিভাবে চলবো। আমরা শোনবিলের বৃষ্টি হলে জল বেড়ে যায়, মাছে পোনা দেয়, মাছ ধরা পড়ে, কিন্তু এবার বৃষ্টি দেরিতে আসছে, তাই আমরা রসাই মাঝি অর্থাৎ রসাই ওঝার বাড়িতে এসেছিলাম। রসাই ওঝা এখানে তাদের ওঝা গানের ব্যবস্থা করেছে, তাই আমরা গান শুনতে এসেছি। মা মনসাকে আমরা বন্দনা করছি, আমরা তার আশ্রিত। শুধু তাই নয়, রসাই ওঝা রাত্রিবেলা শনিবিলে গিয়ে দুর্ভোগনে মৎস্যকন্যাকে আহ্বান করবে যে যেন তাদের জালে মাছ ধরা পড়ে, কারণ কয়েকদিন থেকে যথাযথ মাছ ধরা পড়ছে না। রসাই ওঝা জাদুবিদ্যা জানে, দৈব জ্ঞানে তার অভিজ্ঞ পারঙ্গম। পাশাপাশি এইসব যখন কথা হচ্ছিল, তা নিয়ে যখন জিজ্ঞেস করছিল বাড়ির বিন্দুস্বরের স্ত্রীকে, তখন দেখতে পায় দেয়ালে মনসা এবং লক্ষিন্দরের ছবি, চাঁদ সদাগরের ছবি, অত্যন্ত সুন্দর পটচিত্র। সেই পটচিত্রগুলো সে ছবিতে তার ফটোতে ধরে রাখে, ক্লিক করে ছবি তুলে নেয়, এবং আরও দেখতে পায় লক্ষ্মীনারায়ণের পটচিত্র সমস্ত দেয়ালময়। সে যখন জিজ্ঞেস করে প্রতিটি বাড়িতে কি পটচিত্র আছে, তখন তারা হ্যাঁ আমাদের বাড়িতে পটচিত্র রয়েছে। তারা এই পটচিত্র আসলে বাংলার উড়িষ্যা অঞ্চলে দেখা যায়। এখানের পটচিত্র মাঝে অন্য এক বৈচিত্র্য রয়েছে। রঙিন পটের মাঝে সাপের ছবি রয়েছে, মনসার ছবি রয়েছে, চাঁদ সদাগর ছবি রয়েছে, এবং অনেক নৌকোর ছবি রয়েছে। সত্যি তা দেখার মতো। তখন তানিয়া নীলতে জিজ্ঞেস করলো, কি সুন্দর নীল। হ্যাঁ, খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এটা উড়িষ্যার পটচিত্রের সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে, কিন্তু তবুও এর মাঝে একটা নিজস্ব মৌলিকতা রয়েছে। এটা আমি আমার ডাটাতে তুলে রাখছি। এবং ঘুরে ঘুরে তারা দেখছিল সমস্ত বাড়ি, গানগুলি চলছিল। বাংলার নানা জায়গায় আমরা এইরকম মনসা গীত আমরা দেখতে পাই, কিন্তু বরাক উপত্যকায় বিশেষত শোনবিল অঞ্চলে মনসা গীতের যে মাধুর্য, যে সৌন্দর্য, তা মনোমুগ্ধকর। এত ভিড়, সমস্ত বাড়ি জুড়ে লোকজন সবাই এক দৃষ্টিতে এক মনে তাকিয়ে রয়েছে, গান শুনছে এবং মা মনসাকে স্মরণ করছে। সামনে মনসা দেবী, পূজা নাচছিল, সঙ্গে দুয়ার চলছিল। আগামী পর্বে আমি আরও কিছু কথা নিয়ে আসছি। আজ এখানে ইতি টানছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা উৎসব এডুকেশন মূলত কবিতার চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। শোনবিলের সূর্যোদয় ইতিমধ্যে দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।